এই করে কিন্তু রাজনীতি চলবে না। বুথে বুথে ঘুরুন, মানুষের বাড়ি বাড়ি যান, মানুষকে গিয়ে জানান যে কি কি উন্নয়ন হয়েছে, কি কি উন্নয়নের উপর ভিত্তি করে তারা আগামী দিনে লোকসভায় ভোট দেবে, কেন বিজেপিকে দেবে না, কেন সিপিএম কে দেবে না, এটা মানুষকে বোঝান। এটা আপনাদের দায়িত্ব। দল থাকলে সব থাকবে, দল থাকলে রোজগার হবে, দল থাকলে সবকিছু হবে, কিন্তু দল না থাকলে কিচ্ছু হবে না। আপনি যদি সদস্য না থাকতে পারেন, আগামী দিনে কিচ্ছু করতে পারবেন। আজকে সদস্য আছে, প্রধান আছে, উপপ্রধান আছে, পঞ্চায়েত সমিতি আছে, পঞ্চায়েত অফিস আছে বলে সবকিছু চলছে। কি চলে না চলে সব খবর কিন্তু আমার কাছে থাকে। ভাই, তোমাকে ভিডিও করতে বারণ করলাম আমি। ভিডিও কেন করছো? দল থাকলে রোজগার হবে। রোজগার কে কিভাবে কোথা থেকে করেন আমি সব জানি, আমার কাছে সব খবর আছে। হ্যাঁ, দলটা না থাকলে তো সেটা হবে না। তাই জন্য বলছি, গ্রুপবাজি বন্ধ করুন, ভালোভাবে কাজ করুন, যাতে লোকসভায় এই অঞ্চল থেকে লিড হয়, আপনাদের মান সম্মান থাকে, আমাদের মান সম্মান থাকে এবং দলের মান সম্মান থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা যাতে এই অঞ্চলটা উপহার দিতে পারি লোকসভায়, সেই চেষ্টা করুন আগামী দিনে। আর আরেকদিন আমাদের এই বুথ কমিটি যেহেতু আজকে কমপ্লিট হলো না, আরেকদিন আমার মনে হয় সবাইকে ডেকে, এবং সেই দিন আমি দেখতে চাই যে বুথ কমিটিতে যাদের যাদের নাম আছে তারা সবাই উপস্থিত আছে। এই কথা বলে আমি শেষ করছি বক্তব্য। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। থাকবে না। কে কত রোজগার করেন সব জানি। অবিলম্বে মুখ্যমন্ত্রীর উচিত পুলিশকে বলা, ওই এমএলএ কে জেরা করে কে কত রোজগার করেছেন সবটা উনি জানেন, সেই তথ্য নিয়ে অ্যাকশন নেওয়া উচিত। দল পশ্চিমবাংলায় রাজনীতির নামে লুঠের কারবার করছে। এমএলএ জানেন কে কত টাকা রোজগার করছেন এবং তিনি তাদের প্রশ্রয় দিচ্ছেন দল থাকলে রোজগার থাকবে। রোজগার যদি করতে চান দলে থাকুন, দল না রাখতে পারলে রোজগার থাকবে না। অর্থাৎ দল আর রোজগার দুটো সমান। তৃণমূল কেন করবেন? বেআইনি সম্পদ তৈরি করার জন্য করবেন, লুট করার জন্য করবেন, রোজগার করার জন্য করবেন। মুখ্যমন্ত্রীর উচিত ন্যূনতম স্বচ্ছতা থাকলে এখনই পুলিশকে দিয়ে জেরা করিয়ে কারা কারা রোজগার করেছে